100% আপনার ইয়াকিন রাখতে হবে, 100% বিশ্বাস রাখতে হবে। যেমন ভাবে আমি আপনি চক্ষু দিয়ে দেখতেছি এখন দিন, 100% বিশ্বাস। এই রকম বরং এর থেকেও বেশি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এক, এবং তার ইবাদত করতে হবে, তার সাথে বিন্দু মাত্র কারো শরীক করা যাবে না। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলো তারা কত দামি। লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলো হচ্ছে চাবির দাঁতের মতো। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে কবুল। আপনাকে অন্তর থেকে মেনে নিতে হবে, 100% মেনে নিতে হবে। সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। ইসলামের কোনো একটি মাসলার উপর, কোনো একটি বিষয়ের উপর অভিযোগ করা যাবে না, বরং অভিযোগমূলক চিন্তা ভাবনাও রাখা যাবে না, অভিযোগমূলক কোনো কথাও বলা যাবে না। যদি আপনি অভিযোগ রাখেন তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকবে না, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। সম্মানিত উপস্থিতি, এখানে আরো একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে। এই যুগে অনেক এইরকম মানুষ রয়েছে যে তারা লজিক ব্যবহার করে ইসলামের অনেক আইন কানুনকে তারা বাতিল প্রমাণ করার চেষ্টা করে। ইসলামের অনেক আইন কানুন, অনেক নিয়ম নীতিগুলোকে তারা লজিক ব্যবহার করে, মানে ব্রেন ব্যবহার করে তারা তাদেরকে সেই ইসলামের নিয়ম নীতিগুলোকে বাতিল প্রমাণ করার চেষ্টা করে। আসলে ইসলামের ভিতরে লজিক কতটুক, এই বস্তুটি আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মটা এমনভাবে মানিয়েছে যে প্রত্যেকটি মানুষ বুঝতে পারবে, একটি মানুষ জ্ঞান বুদ্ধিওয়ালা মানুষ বুঝতে পারবে যে আমাকে এইভাবে কাজ করতে হবে। কিন্তু হতে পারে যে অনেক বিষয়, অনেক কনসেপ্ট আমার আপনার মাথায় ধরতে নাও পারে। তাহলে এর অর্থ এই নয় যে যেই বস্তুটি আমি আপনি বুঝতে পারতেছি না সেই বস্তুকে আমি ক্যান্সেল করে দেব, রিজেক্ট করে দেব, এর অর্থ এই নয়। বরং সেটিও আমাদেরকে মেনে নিতে হবে, সেটিও আমাদেরকে মেনে নিতে হবে যদিও আমরা সেই বস্তুটি আমরা না বুঝতে পারি। চতুর্থ নম্বর শর্ত হচ্ছে ইনকিয়াদ। ইনকিয়াদ মানে আত্মসমর্পণ করে দেওয়া, সারেন্ডার। মানে আমি আল্লাহর জন্যই সব কিছু করব, আল্লাহর জন্যই বন্ধুত্ব, আল্লাহর জন্যই কারো সাথে শত্রুমি, প্রত্যেকটি বস্তু আল্লাহর জন্যই হতে হবে। মানে এখান থেকে চতুর্থ নম্বর শর্ত থেকে আমাদেরকে বুঝতে হবে যে পুরো মাইন্ডসেটটা, পুরো মানসিকতাটা ইসলামিক মাইন্ডসেট বানাতে হবে, পুরো মানসিকতাটা ইসলামিক মানসিকতা বানাতে হবে। আপনি অনেক মানুষ দেখবেন পৃথিবীর ভিতরে যে তারা কার কার গোলাম হয়ে রয়েছে। কেউ নারীর গোলাম হয়ে রয়েছে, কেউ টাকার গোলাম হয়ে রয়েছে। তো এই ধরনের যারা গোলাম হয়ে থাকবে তারা প্রকৃতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হতে পারবে না। যারা প্রকৃতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হবে তারা এই ধরনের পুঁজিবাদীর পিছনে কখনো 100% গোলাম হবে না তারা। পঞ্চম নাম্বার শর্ত হচ্ছে সিদক, মানে সত্যবাদী। আপনি আমি শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো এবং সেই বস্তুটি আমি আপনি বাস্তবায়ন করব না, এটি কখনো চলবে না। বরং আমি আপনি যখনই কথা বলবো তখনই যেন আমরা সত্য কথা বলি এবং সত্য অন্তর দিয়ে যেন আমরা এটি বিশ্বাস করতে পারি 100% এই লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ সম্পর্কে যত ধারণা রয়েছে এই সমস্ত বস্তু যেন আমরা ধারণা করতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের যে সাহাবায়ে কেরামগণ ছিলেন তারা কেমন ছিলেন যে তাদেরকে দেখে মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করত, আর আজকে আমাদেরকে দেখে মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়। তাহলে একটু ভাবতে হবে যে কোনো না কোনো জায়গায় ফল্ট রয়েছে, কিছু ভুল ত্রুটি রয়েছে। তো সত্যবাদী হয়ে থাকতে হবে যে মুখে এক কথা বলবেন আর অন্তরের ভিতরে এক কথা লুকিয়ে রাখবেন, এটি হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকদের বৈশিষ্ট্য তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে তারা মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা প্রতিশ্রুতি গ্রহণ করে, মানে যখন তারা ওয়াদা করে, অঙ্গীকার করে, সেই অঙ্গীকার ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সেই আমানতের মধ্যে খেয়ানত করে ফেলে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে এটাও বলেছেন
যে মুনাফিকদের স্থান জাহান্নামের মধ্যে সব থেকে নিচু স্থানে হবে।